আমার একটা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য ইকরামুল ভাইয়ের নাম্বারটা চাচ্ছি, এবং বাংলাদেশটা কখন আমরা কি ভয়েস কল দিব নাকি লিখে জানাবো, এটা একটু বলবেন। ভয়েস কল লিখে জানাবেন, লিখে জানাবেন, ওনার কাছে নাম্বার নিয়ে নেবেন। হ্যাঁ জি, প্রশ্ন থাকলে বলেন। দ্বিতীয় হচ্ছে, আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে, তো আমরা চাচ্ছিলাম যে আমার ছেলে পরীক্ষা দেওয়ার পরে একটা কম্পিউটার কিনে দিব কাজ শেখার জন্য, পড়ার পাশাপাশি কাজ শিখবে। এখন আমার জানার বিষয় হচ্ছে এটা যে আমি তো দিতেছি কাজ শেখার জন্য, কিন্তু ছেলে যদি আল্লাহ না করো কখনো এটা দিয়ে অনইসলামিক কিছু দেখে, তাহলে এটার জন্য কি আমি গুনাহগার হবো কিনা। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে আপনি ছেলের রুমে দিবেন না, পার্সোনাল রুমে আপনি হলে রাখবেন, যাতে করে বাপ মার চোখের সামনে যা কিছু করছে বাপ মায়ের চোখের সামনে, বোঝা গেছে। ছেলে মেয়ের রুমে দিয়ে দিলেন এমন কিছু ডিভাইস দিয়ে দিলেন যেখানে সে বিভিন্ন পাপ জড়িত, সারা রাত জেগে থাকতে পারে, হ্যাঁ বোঝা গেছে, এটা জায়েজ নাই। আপনি ছেলে মেয়েকে আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুতরাং হয় আপনাদের রুমেই রাখেন, হ্যাঁ, আর না হলে হলে রাখেন যেখানে সবসময় আপনি চলাফেরা করছেন, আপনার স্বামী ছেলের বাবা চলাফেরা করছে, ভাই বোন চলাফেরা করছে, সেখানে কোনো পাপ করতে সহজে পারবেন না। জি, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ এইসব ডিভাইসের প্রয়োজন রয়েছে, মোবাইলের প্রয়োজন রয়েছে, আইপ্যাডের প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রয়োজন রয়েছে, কম্পিউটার প্রয়োজন রয়েছে। জি, আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন আলমাস শাহরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো যে আমি আপনার একটি বক্তব্য শুনেছিলাম যে 2টি বা 3টি এর বেশি কাপড় রাখলে অপচয় হয়। তো এখন এটার উপর আমল করতে গেলে দেখা যায় আমার মা বাবা বলে যে অপচয় হবে না, তারা আমাকে একাধিক কাপড় করছে, এক্ষেত্রে আমার করণীয় কি হবে? 2টি 3টি জায়গায় 4টি 5টি রাখেন, কিন্তু 20টি রাখবেন কেন? 10-এর বেশি রাখবেন কেন? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এগুলি হচ্ছে বিলাসিতা। অথচ আশেপাশে গরিব মানুষ হয়তো একটা দুটো বস্ত্র পায় না, শীত বস্ত্র নেই, তাদের বাড়িঘর নেই, বিধবার এতিমের বাড়িঘর তৈরি করতে পারে না, ওগুলো কাজে খরচ করতে পারেন আপনার বাবা মাকে, বোঝা গেছে। সর্বনিম্ন 2টো যথেষ্ট, কিন্তু কেউ যদি 2টোর জায়গায় 4টা 5টা 6টা 10টা রাখে তার আর্থিক সচ্ছলতা অনুযায়ী, আর গরিবদের আশেপাশে প্রতিবেশীদের হক আদায় করে, আত্মীয় স্বজনদের হক আদায় করে, তাহলে আপত্তি নেই। কিন্তু আত্মীয় স্বজনদের ক্ষেত্রে একটা পয়সা দেবে না, আপন চাচাতো ভাই বোন আত্মীয় স্বজন চাচা দাদা তারা গরিব, হ্যাঁ, বাপকে দিচ্ছে না মাকে দিচ্ছে না, এদিকে ছেলে মেয়েদের জন্য একেবারে ঢালাভাবে খরচ করছে, এরা অসৎ লোক। জি, কথা বোঝা গেছে। বাপ মার জন্য দিতে পারছেন না, ভাই বোনদের মার জন্য অনেকে দিচ্ছেন, ভাই বোনদের জন্য দিচ্ছেন না, আত্মীয় স্বজনদের জন্য দিচ্ছেন না, গ্রামবাসী কত অভাবে রয়েছে, কত কষ্ট রয়েছে, অন্য এলাকা মুসলিম সমাজে কত অভাব রয়েছে, কত দুর্ভিক্ষ রয়েছে, পেরেশানি রয়েছে, কত লোক অসুস্থ হয়ে চিকিৎসা করাতে পারছে না, মরে যাচ্ছে, আর আমাকে 10-20টা কাপড় রাখতে হবে না? পুরোনো কাপড়গুলো দিয়ে দেন। যখনই দেখবেন যে 2-4-10টা হয়ে যাচ্ছে, তখন 2-4-5টা গরিবদেরকে দিয়ে দেন, আর তারপরে ওই 4-5টা রাখলে 5টা 7টা যথেষ্ট, 10-এর কম, বেশি নয়, তাও অবস্থা বুঝে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করবেন নাসিমউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলেন। বর্তমান থেকে বলছি। আমার জানার বিষয় হলো যে আমি বর্তমানে আমার বাবা দোকানে কর্মরত, সেখানে হিন্দু এলাকা। তো সেখানে দোকানের 15% মাল হিন্দুদের ওই পুজোর সামগ্রী কিছু আছে, আর বাদ বাকি সবই হালাল। তো এই মতো অবস্থায় আমি বাড়ি যাওয়ার একটা সুযোগ পেয়েছি, কিন্তু বাড়িতে আমাকে যেতে দিচ্ছে না। তারপর বোঝানোর পর বাবা এবার রাজি হয়েছে। তো আমি এই অবস্থায় বাইরে যাবো না ওখানে থাকবো? এখানে থাকলে আমার বেনিফিট আছে যে আমার 5 ওয়াক্ত নামাজটা আমি মসজিদে গিয়ে পড়তে পারছি। তো বাইরে গেলে সেটা আমাকে কারখানায় পড়তে হবে, কি কারখানার ভেতরই সময় বার করে পড়ে নিতে হবে। এখানে যা আছেন যে ওদের ওদের সামগ্রীগুলো রাখতে হচ্ছে পুজোর, ওইটা কি আপনার নিজের ব্যবসা না চাকরি করছেন? ওটা আমার নিজের, মানে বাবার দোকান। বাবার যদি আর কোনো ছেলেরা না থাকে এই কাজগুলি সারার জন্য, তাহলে বাবার কথা শুনবেন আর যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকবেন। ব্যবসা যদি বাবার হয়ে থাকে তো ওনাকে নাসিহা করবেন যে এই আসলে এই মাল সামানগুলো রাখা সরাসরি পুজো পাঠ শিরকি কর্মকাণ্ডের সাথে যদি
সম্পর্কিত হয় তাহলে এগুলোকে অ্যাভয়েড করবে, এগুলো থেকে বেঁচে থাকবেন, কারো রুজি হালাল হবে না এইভাবে। জি, বোঝাবেন, আর না বোঝা তো তার ব্যবসা, হ্যাঁ, তার সন্তুষ্টির জন্য সেখানে থাকবেন। হ্যাঁ, কারণ আপনার বিকল্প কেউ নেই, হয়তো দূরে চলে গেলে বাপ মায়ের হয়তো খোঁজ খবর নিতে পারলেন না, বাপ মায়ের পাশে দাঁড়াতে পারলেন না, সুবিধা অসুবিধা আসতে পারলেন না। জি, তবে যথাসাধ্য গুনাহগুলিতে বেঁচে থাকবেন। এখন কি ধরনের মাল সামগ্রী আছে সরাসরি সেগুলো উৎসর্গ করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য, তাহলে হারাম। আর যদি দেখা যায় যে সামান্য কিছু আছে হালকা, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি বিক্রি করছেন, ধরেন কলা বিক্রি করছেন, হ্যাঁ, কলার দোকান, এখন কলা নিয়ে গিয়ে কেউ পূজা করছে না কেউ মাজারে দিচ্ছে, আপনি খাসি বকরি বিক্রি করছেন, এখন খাসি নিয়ে মোরগ নিয়ে গিয়ে কেউ মাজারে জবাই করছে, এটা আপনার দেখার বিষয় নয়, বোঝা গেছে। কিন্তু আপনি মাজারের সামনে খাসি বিক্রি করবেন আর কাস্টমার আসছে আর নিয়ে মাজারে জবাই করছেন, তাহলে মোটেই ব্যবসা জায়েজ নেই, হারাম রুজি। জি, প্রশ্ন করবেন মারুফ, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, থেকে বলছিলাম, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, মনে করেন বিদাত সম্পর্কে, মানে বিদাত তো আমি জানি অনেক ভয়ঙ্কর একটা জিনিস। মসজিদের ইমাম যদি গান মাথা করে ওযুটা যদি পরিপূর্ণ না হয়, মনে করেন ওযুর সময়, তো তার পিছনে কি সালাত, এটা নিয়ে ভয় হয় আর কি, এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। এটা বড় বেদাত নাই, সবগুলি বেদাত ভয়ঙ্কর নাই, বেদাত সবগুলি বেদাত হারাম, কিন্তু এগুলো শিরকি বেদাত নয়। যদি শিরকি বেদাত করে ইমাম তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ, বা রুজি রোজগারে বরকত পাওয়ার জন্য গস কতুকে ডাকতে হবে, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না, বুঝা গেছে। আল্লাহ নিরাকার, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না। রসুল আলেমুল গায়েব হাজির নাজির, তখন তার পিছনে নামাজ হবে না। আর ঘাড় মশা করলো সেই জন্য নামাজ হবে না, কে বললো এগুলো বাড়াবাড়ি কথা। জি, নিয়ত যদি পড়ে আপনার ইমাম, তবুও সে তার বিদাত তার জন্য আপনার নামাজ হয়ে যাবে। জি, করবেন জামিলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? জি জি, তাড়াতাড়ি মাগরিব হতে যাচ্ছে, প্রশ্ন সরাসরি। আলহামদুলিল্লাহ। জি শেখ, আমার প্রশ্ন হলো শেখ যে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো বিষয়ে, মানে কোনো কারণ বিষয়ে করা না হয়, তাহলে পরের মাসে করা যাবে কি? না, কাজা করা যাবে না। একজন বড় আলেম বলেছেন, তিনি ভুল ফতোয়া দিয়েছেন, নাম বলছি না, হ্যাঁ, এটা তার তকলিদ করবেন না, কারণ এই ফতোয়া বিরল ফতোয়া। সওয়ালের কিসের কাজা রয়েছে? কি রমজান হয়ে গেল ফরজ রোজা কাজা? সওয়াল মাসে 6 সওয়াল সওয়ালই রাখতে হবে, সওয়ালের পরে সওয়ালের রোজার কোনো কাজা নেই। জি, আপনি অন্য নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবারে সুন্নত রোজা রাখেন, ভিজের রাখেন। জি, প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোথা থেকে বলছেন? বছরে 5,000 টাকা, আমি ইন্ডিয়া থেকে বলছি, বলেন নদিয়া জেলা। বলেন। আমি একটা জমি লিজ নিয়েছি যা বছরে 5,000 টাকার বিনিময়ে, হ্যাঁ, এখানে এবার ভুট্টা চাষ করেছিলাম, যা নিসাব পরিমাণ ফসল পৌঁছে গিয়েছিল। তো যেদিন মাড়াই করেছি সেদিন তো ফসলটা মানে কাঁচা ছিল, ওটা শুকিয়ে তারপরে বিক্রির যোগ্য বা স্টক করা হয়। তো ওই যেদিন তুলেছি ফসলটা, সেদিন ওই শুকিয়ে তারপরে জাকাতটা আদায় করবো ফসলের, না যেদিন বিক্রি করবো সেদিন জাকাতটা আদায় করবো? কেননা আমাদের এদিকে দেখা যায় কিছু মানে নিয়ম আছে, সেটা হচ্ছে ওই কাঁচা ফসলটাও বিক্রি করা হয় আর কি। হ্যাঁ, আসলে আল্লাহ রাব্বুল কোরআনে কারীম সূরা আনাম বলেছে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তার হক আদায় করে দাও, মানে যাকাত ওসুর দিয়ে দাও। সুতরাং যেই দিন আপনি সেটাকে কেটে মেরে উঠালেন, তখনই জাকাত আলাদা করে দিয়ে আদায় করে দিয়ে গরিব মিসকিনকে গ্রামের দিয়ে আপনি বাকিটা উঠাবেন আপনি, বুঝা গেছে। যদি সেচ করা হয় তাহলে 20 মণ 1 মণ, আর বিনা সেচের হয়তো 10 মণ 1 মণ, আপনার জানা আছে হয়তো। আর এইভাবে আপনি যদি শুকানোর অপেক্ষায় থাকেন তো বিলম্ব করলেন, হতে পারে গরিবের তখনই প্রয়োজন ছিল, এই জন্য এইসব শুকানো টুকানো নাই, সাথে সাথে দেবেন। ইয়াউমা হাসাদি আল্লাহ বলেছেন, এই নয় যে শুকিয়ে নেওয়ার পরে ইয়াউমা, হ্যাঁ, ইউবসহি, শুকিয়ে নিয়ে তাহলে উঠিয়ে নিয়ে ভাপিয়ে নিয়ে এসব বলা হয়নি, চাউল বের করে নিয়ে, না, ধান দিয়ে দেন, বুঝতে পেরেছেন। কিন্তু যদি বিলম্ব হয়ে গিয়ে থাকে তো সাথে সাথে দিয়ে দেন এখন। আর তারপর বিক্রি করবেন কখন, তখন দেবেন ওসর, এটা মোটেই জায়েজ নাই। যত বিলম্ব হচ্ছে গুনাহ হচ্ছে। জি,
বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন তারিক হোসেন। জি, আপনি প্রশ্ন করবেন। জি, আপনার ফোনটা আবার মিউট করে ফেলেছেন, আবার ফোনটা আনমিউট করে নিন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। যে আমার একটু প্রশ্নটা একটু একটু জটিল, কিন্তু মানে একটু খুবই প্রয়োজনীয়। হুম যে একটা হচ্ছে যে অনেকেই বলে যে মনে মনে তালাক দেওয়া, হুম ঠিক আছে? এখন এই মনে মনে তালাক মানে কিভাবে বললে তালাকটা হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেমন সহবাসের পরে, মাসিকের পর সহবাসের পরে মানে স্ত্রী খুবই আনুগত্যশীল, কিন্তু তারপরও দেখা যায় যে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই, কিন্তু তার কথাবার্তার মানে যে কোনো একটু মানে রাগের কারণে যে মনে শয়তানে সবসময় ধোকা দেয়, যে এরকম ধোকা যে যে কি বলে যে মনটা চায় যে ছেড়েই দিই, ঠিক আছে? এরকম আর কি ওয়াসওয়াসা আসে। তারপরে মানে শুধু মানে এইসব বিষয় শুধু ওয়াসওয়াসা আসে যে তালাক মানে একটা দিয়ে দেবো কিনা, বা বা এরকম আর কি, যে একটা রাগ আর কি এত লম্বা নয় রে ভাই, আপনার এত লম্বা শুনতে তো সময় নেই আমাদের কাছে। আপনি প্রশ্ন বলেন আপনার। জি, এখন বিষয়টা হচ্ছে যে মনে 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 তালাক দিলে মানে তালাক দেওয়ার ধরনটা কি, এবং জি ভাই, যে তালাকের জি, ব্যাপারে যে শোনেন, ওয়াসওয়াসা উত্তর আসে, শোনেন, বারবার যে ওয়াসওয়াসা উত্তর শোনেন। তালাক হয়ে যাবে? জি ভাই, উত্তর শোনেন। বলছি যে সাদাকাল্লাহ, বলছি যে যদি জিহ্বা নড়ান, ঠোঁট নড়ান আর সাউন্ড না হয় তবু তালাক হয়ে যাবে। কোনো সাউন্ড করলেন না, লিখে দিলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। লিখলেও উচ্চস্বরে জোরে বললেন, তার সামনে, তার চোখের আড়ালে, বন্ধুদের সামনে বললেন, হ্যাঁ আপনার বাপ মায়ের সামনে বলেছেন, আপনার স্ত্রী জানেই না আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তালাক হয়ে যাবে। কিন্তু শুধু অসহসা হলে তালাক হবে না। অসহসার জন্য ধরবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। জি, কোরআনে কারীমের আয়াত দলিল রয়েছে। আল্লাহু আ'লাম। আল্লাহ হেফাজত করুক। হুম, সময় শেষের দিকে যাচ্ছে, তো জি, আরো দুইটা প্রশ্ন নেওয়া যাবে না? নেওয়া যাবে, নেওয়া যাবে। জি জি, এখন সময় বাড়ছে। ঠিক আছে, 5 মিনিট, 4-5 মিনিট। 5 মিনিট। জি, ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন নেব, প্রশ্ন করবেন আদিব হাসান। জি, আদিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার তালাকের ক্ষমতা সংক্রান্ত একটা প্রশ্ন ছিল যে নিকাহনামা, আমার বিয়ের পূর্বে নিকাহনামা খসড়া করতে দেওয়া হয়, সেখানে আমি লিখি যে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, এবং সেটা রেজিস্টার লিখেন যে হ্যাঁ তিনি তালাকের ক্ষমতা প্রদান করেছেন। আইনের ভাষায় দুটো জিনিসই এক, যে মানে লিখিত নোটিশের মাধ্যমে তালাকটা দিতে হবে। আমি আমার স্ত্রীকে এইভাবে ক্ষমতাটা দিতে দিয়েছিলাম, আমার নিয়ত ছিল এটা। এখন কোনো কারণে যদি আমার স্ত্রী মৌখিক ভাবে তালাকটা দেয়, তাকে তালাক হবে নাকি তাকে মানে ইয়া অনুযায়ী যদি যদি তাকে তাকে আপনি তফবিজ করে দেন, মানে অথরাইজ করে দিলেন, এটা তালাক তফবিজ তারা বলছে, তাহলে তালাক হয়ে যাবে। এমনকি আপনার স্ত্রীকে নয়, আপনি যদি কোনো বন্ধুকেও, হ্যাঁ, কোনো ভাই বেরাদরকে, কোনো শাইখকে অথবা বাপকে মাকে অথরাইজ করে দেন, আপনাকে আমার তালাক দেওয়ার এখতিয়ারটা পুরো দিলাম, আর আপনার বাপ দিল আপনার পক্ষ থেকে তালাক, তালাক হয়ে যাবে। জি, সেটা মুখে বলুক আর লিখুক, সরকার আইন করে সব কিছু লেখাপড়ার মাধ্যমে, মুখে বললেও তালাক হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো সম্ভবত উনি জানতে চাচ্ছিলেন যে উনি যে লিখিত তালাকের কথা লেখা আছে, যে লেখা বলেছি সেটা তো তাদের আইনে। এখন জমি ধরেন, জমি রেজিস্ট্রি করতে হবে, লিখিত করতে হবে, কিন্তু লিখিত না করে টাকা পয়সা দিয়ে দে, জমি কেনা হয়ে গেছে তার। কথা বুঝতে পেরেছেন? আর এই কথা বললে হবে না যে না তোমাকে জমি দিব না, তুমি টাকা নিয়ে ফেলেছো। এটা তো সরকারি আইন, সেফটির জন্য, হ্যাঁ, নিরাপত্তার জন্য করা হয়েছে। কিন্তু আসল হচ্ছে সে মুখে বলুক আর লিখে বলুক, তাকে অথরাইজ করেছে, কাউকে কেউ তফবিজ করে দিয়েছে, দায়িত্ব দিয়ে দিয়েছে, আমার তালাক আমিও দিতে পারি, তুমিও দিয়ে দিতে পারো। যে কোনো ব্যক্তি তালাক দিলে তালাক হয়ে যাবে, যাকে দায়িত্ব দেবে। জাযাকাল্লাহ খায়ের। তো প্রশ্ন করবেন উসমান গনি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি ইন্ডিয়া বারাকাতুহু। থেকে বলছিলাম। জি, আমার আমার প্রশ্ন হচ্ছে যে হজ্জের ওয়াদা মানে যেটা বিদায় তওয়াফ আছে, যারা মক্কায় হারাম শরীফের আশেপাশে বা হারাম শরীফের বাইরে মানে হুদুদে হারামের বাইরে থাকে, তাদের জন্য কি মানে তওয়াফে বিদা যেটা আছে সেটা করলে হবে না না করলেও হবে?
যারা হুদুদ হারামে থাকে তাদের জন্য বিদায় তওয়াফ নেই। আর হুদুদ হারামের বাইরে কেউ জেদ্দায় আছে, তায়েফে আছে, বা হারামের বাইরে মসজিদে আয়েশা, মসজিদে তানিমের বাইরে ওইদিকে আছে, নওয়ারিয়া, মদিনা রোডে, যে কোনো জায়গায় এক কথায়, তাহলে আপনার ই করতে হবে, তওয়াফ বিদা করতে হবে, বিদায় তওয়াফ করতে হবে। প্রশ্ন করবেন তাহমিনা। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। আমার হজ সম্পর্কিত দুটো প্রশ্ন। একটা হলো, কারো হাজবেন্ড যদি তার ওয়াইফের হজ খরচ হয়ে যাওয়ার পরেও তাকে হজ করতে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন, হজ করতে দেয় না মানে মাহরাম পাচ্ছেন তারপরেও, না বিনা মাহরামে যাচ্ছেন? জি, মাহরাম থাকা সত্ত্বেও তাকে হজ করতে মানা করে, এবং আরেক ব্যক্তি হলো মাহরাম নাই এবং সেও হজে যাবে না, কিন্তু তার সামর্থ্য আছে হাজবেন্ড, হ্যাঁ, সেক্ষেত্রে সে কি করবে? অন্য কোনো মাহরামের সাথে হজ করে নেবেন, স্বামীর কথা শুনবেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা, স্বামীর আনুগত্য, বাপ মায়ের আনুগত্য চলবেন না খালেক স্রষ্টার নাফরমানি করে। আল্লাহ কসম, হজ ফরজ হয়ে গেছে, সুতরাং বলতে হবে যে আমি হজ করে আসছি, যদি না হজে যেতে দেব না, তাহলে তার কথা অমান্য করবেন, এটি সওয়াব রয়েছে। আর যদি তার কথা শুনে সারা জীবন হজ না করেন তো গুনাহগার হবেন। জি, তো আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যা বাকি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন এমডি আনোয়ার। আপনি প্রশ্ন করবেন। এমডি আনোয়ার, আপনাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। বলেন। অ্যাকচুয়ালি বছর দিনের আগে আমার শ্যালক, মানে আমার স্ত্রীর ভাই, আমার কাছ থেকে মোটামুটি 5 লাখ টাকা ধার দিয়েছিল। প্রশ্ন, তিনি আমার শ্বশুর মশাই ব্যবসা দেখতেন, এবং তারপরে আজ মোটামুটি বছর 4 হওয়ার পরে, বছর 4-5 কেটে যাওয়ার পরে উনি আমার টাকা শোধ করেন। এখন আমার একটা টাকার প্রয়োজন হয় এবং তার কাছ থেকে আমি 3 লাখ টাকা ধার নিই। এই মুহূর্তে আমার শ্বশুর মশাই বলছে, তুমি যেহেতু টাকা পাবে ওনার কাছ থেকে, সেই জন্য তোমাকে আর টাকাটা ফেরত দিতে হবে না। এই মুহূর্তে আমি কি করবো? আমি ভীষণ মানে টেনশনের ভিতরে আছি যে আমার টাকাটা আমি ধার নিয়েছি সেটা আমাকে ফেরত দিতে হবে, না যেটা আমি ওনাকে ধার দিয়েছিলাম সেখান থেকে আমি মাইনাস করি। আপনি যদি তার কাছে টাকা পান আর সে দিতে পারবে তারপরও দিচ্ছে না, ধার দিতে পারছে মানে আপনার ধার দেওয়ার আগে, ধার দেওয়া হচ্ছে মুস্তাহাব কাজ, কোনো ওয়াজিব নয়। টাকা থাকেও ধার দেওয়া কোনো ফরজ নয়। আপনাকে ধার দিতে পারছে 3 লক্ষ আর সে ঋণ পরিশোধ করছে না, সে অসৎ লোক, আল্লাহ হেদায়েত করুক। তাহলে তার টাকা আপনি কেটে নিতে পারবেন। বলবেন যে আমি তোমার কাছে 5 লাখ টাকা পাবো, এই 3 লাখ টাকা আমি রেখে নিলাম, বাকি 2 লাখ টাকা দাও। জি, ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকলে আইনের আশ্রয় নেবেন। এই জন্য লেখাপড়া করে টাকা পয়সা দিতে হয়, এমনি টাকা পয়সা দিতে হয় না। জি, কোরআনের নির্দেশ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জাযাকুমুল্লাহ খায়র। যেসব ভাই বোনেরা থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন এবং দিন দুনিয়া ভালো করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। জালেমের জুলুমকে আল্লাহ দূর করুন, জালেমকে আল্লাহ সর্বনাশ করুন, মাজলুমদের আল্লাহ সাহায্য করুন। নেক আমলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।